দেখেন আজকে হচ্ছে আমাদের 20তম ক্লাস। অলরেডি আমরা 19টা ক্লাস কমপ্লিট করেছি। এখন হচ্ছে গত ক্লাস হচ্ছে আমরা বুক সলভ করেছি, আজকে হচ্ছে বুক সলভ করবো। আজকে যেটা করবো সেটা হচ্ছে, এই দেখেন এখানে বে নাম্বার, এখানে বলা আছে যে বিল্ডেনজি জার্সি। বিল্ডেনজি জার্সি মানে হচ্ছে কি, বাক্য গঠন করতে হবে, বিল করতে হবে ভি ইম ইস ইম ভি ইম বা স্পিল, যেমন ভাবে উদাহরণ দেওয়া আছে। আর হোয়াইট এন জি সোস হোয়াইট। এখন হচ্ছে কি করে জুটি বেঁধে কাজ করতে হবে। আচ্ছা দেখেন প্রথম এক্সাম্পলটা একটু ফলো করেন। এখানে ভিয়া am Mittwoch ins Museum gehen, vielleicht and হচ্ছে কইনেন। এখন এগুলো দিয়ে আমাদের কি করতে হবে, সেন্টেন্স মেক করতে হবে। সেন্টেন্স কি করতে, বিল্ড আপ করতে হবে। দেখেন প্রথমটা কিভাবে করছেন। প্রথমটা হচ্ছে কি, সাবজেক্ট নিচে আগে ভিয়া, ভিয়ার, তারপরে ওখানে একটা মডেল ভার্ব ইউজ করছে কইনেন, তাহলে ভিয়া কইনেন। তারপরে হচ্ছে কি ফিলাইস্ট, এই ফিলাইস্ট আনছে হলো ভার্বের পরে। তারপরে হচ্ছে আম মিটবুক, সর্বশেষ আম মিটবুক ইনস কিনো, এবং ভার্বটা চলে গেছে একদম কি শেষে, কারণ আমরা জানি যে মোডাল ভার্ব ইউজ করলে ভার্বটা একদম শেষে চলে যায়। আচ্ছা, এই প্রথমটা যেভাবে মেক করছে দ্বিতীয়টা আমাদের এভাবে মেক করতে হবে। হ্যাঁ, এখানে আহ অগোছালো দেওয়া আছে, অগোছালো দেওয়া আছে, আমাদের সাবজেক্ট নিতে হবে, ভার্ব নিতে হবে, অবজেক্ট, মানে আমরা মোট কথা যে আমরা হচ্ছে সেন্টেন্সটা সঠিকভাবে মেক করব। আচ্ছা দেখেন প্রথমটা সবাই কি বুঝছেন, যে যে প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে। জি ভাই, হ্যাঁ ভাই বুঝছি। বুঝছি। আচ্ছা, তাহলে দ্বিতীয়টা একজন করা ট্রাই করেন, সজল ভাই করেন দেখি। Wir können am Freitag zusammen Hausaufgaben machen. হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে দ্বিতীয়টা করেন তো বজ্জল ভাই। ডি বজ্জল ভাই শুনতে কইনেন। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ডি কইনেন schreiben, ডি কইনেন schreiben। আগে একটু না আপনি না একটু না, চেষ্টা ডি করেন, চেষ্টা ডি করেন মোডাল ভার্বের স্ট্রাকচারটা ফলো করার চেষ্টা করেন। এখানে মোডাল ভার্ব আছে, হ্যাঁ, মোডাল ভার্বের সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে হয় সেটা একটু মনে করার চেষ্টা করেন। এখানে দেখেন সাবজেক্টটা কি আছে। সাবজেক্ট হলো ডু। ডু আছে না ভাই? হ্যাঁ, দো আছে, তাহলে দো দিয়ে আপনি করেন, সেন্টেন্স মেক করেন, সাবজেক্ট বসান। প্রথমে সাবজেক্ট বসান, তারপরে ভার্ব বসান, তারপরে অবজেক্ট বসান, ডু তারপরে মোডাল কইনেন। ভার্ব। হ্যাঁ, ও আচ্ছা পাইছি ভাই। ডু কইনেন ডি ইমেল schreiben morgen। না তাহলে তো হলো না, হলো না তো, কইনেন তো হবে না, কারণ ডু ডু ডুর কইনেন ফর্ম, কইনেনের ফর্ম কি, দুটা কনজুগেট হয়ে যাবে না, দু অনুযায়ী কইনেনটা ও কনজুগেট হবে কান্স না। কান্স, সরি সরি, হ্যাঁ কানস্ট। ডু ডু কান্স, কানস্ট ডু কান্স, তারপরে কি হবে? ডি ইমেল schreiben morgen। না হ্যাঁ মর্গেন মর্গেন, না, হ্যাঁ মর্গেনটা বসাইতে হবে মর্গেনটা ভার্বের পর, ভার্বের বারবার পরে পরে। বসাবে। ডু ডু কানস্ট মর্গেন ডি ইমেল schreiben। রাইট, ভার্বটা চলে যাবে একদম শেষে, কারণ মোডাল ভার্বে ভার্ব একদম শেষে চলে যায় না। হ্যাঁ হ্যাঁ, বরাবর। হ্যাঁ চলে। schreiben আচ্ছা, তো ভার্ব না এটা? হ্যাঁ সাইবেনই ভার্ব, সাইবেন ভার্ব, আর হচ্ছে কোইন হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্ব যখন ইউজ করবেন, হ্যাঁ মোডাল ভার্ব ইউজ করতে হবে সাবজেক্টের পরে, এবং মেন ভার্ব আর ভার্ব থাকবে, হ্যাঁ ভার্বের ইনফিনিটিভ ফর্ম একদম সেন্টেন্সের একদম ইন্ডে ইউজ হবে। আচ্ছা, তাহলে তার 3 নাম্বারটা করেন হচ্ছে হাসান ভাই। Klaus kann schon am Mittwoch sein Projekt präsentieren. প্রেজেন্টেশন হচ্ছে, সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে 4 নাম্বারটা আসিফুল ভাই করেন। আসিফুল ভাই। Wir können am Sonntag zusammen kochen. জনটাক না জামস্টাক আছে, হ্যাঁ আচ্ছা, Samstag. জামস্টাক আছে, হ্যাঁ জামিন করবেন হয়েছে। আচ্ছা, 5 নাম্বারটা কামরুন আরাফু করেন। Wir, wir können nackt Beefen fahren zusammen. না হয় না, একটু ভালো করে চিন্তা করেন। দেখেন এটা হচ্ছে একটা প্রশ্নবোধক সেন্টেন্স, পাশাপাশি হচ্ছে এখানে ব্রেভ আগে ইউজ করছে, হ্যাঁ ব্রেভ আগে ইউজ হয়েছে এখানে। ব্রেভ আগে ইউজ করে, ব্রেভ আগে এবং মোডাল ভার্ব ইউজ করে তার স্ট্রাকচার কিভাবে হবে? Können wir, না, এটা হবে যে ভান, ভান হইনেন ভিয়া সুজামেন না ভিয়েন ফারেন।
যে আমরা কখন ভিয়েনের দিকে যেতে পারি, আমরা কখন একসাথে ভিয়েনে যেতে পারি। তাহলে হচ্ছে ভান হইনেন ভিয়া সুজামেন নাখ ভিয়েন ফারেন। বুঝতে পারছেন আপু? ভান হ্যাঁ, ভান এটা হচ্ছে, কোনেন হ্যাঁ, ভান ভান কইনেন কোনেন প্রিফ আগে ভিয়া আসবে। সুজামেন নাট বিয়েন আগে ফারেন। আগে ভার্ব ইউজ করতে হবে, তারপর হচ্ছে মোডাল ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে অবজেক্ট, একদম ইন্ডে চলে যাবে হচ্ছে ভার্ব, মেন ভার্বটা। আচ্ছা, আচ্ছা ফজল ভাই করলেন 6 নাম্বারটা করেন। Wir können am Sonntag zusammen vielleicht ein Wein trinken. হ্যাঁ, হয়েছে, কিন্তু সেন্টেন্সটা ভালো হয় যদি এভাবে করেন যে wir können vielleicht am Sonntag zusammen ein Bier Ein trinken। Bier trinken. হ্যাঁ, মানে ফ্লাইশটা হচ্ছে ভার্বের ভার্বের মডেল ভার্বের পরে ফ্লাইশটা বসাতে হবে। হ্যাঁ, ফ্লাইশটা বসাবেন, তাহলে সেন্টেন্সটা একটু সুন্দর হয়। আর ওভাবে আপনি যেভাবে বলছেন ওভাবে সেন্টেন্স ভুল হয় না, কিন্তু একটু সাজানো গোছানো হয়নি আর কি, একটু অর্ডার মিস্টেক মাধুর্য হয়। থাকে আর কি, বুঝতেছি। হ্যাঁ, আচ্ছা। ভাই উল্টো বলে কি জার্মানরা কি হাসবে নাকি? না না না, হাসবে না, হাসবে না, কিন্তু ওই যে কিছু আছে না, ওয়ার্ডার মিস্টেক হয়, যে একটা কথা বলতে গেলে একটা সৌন্দর্য আছে, সেটা আর কি, হাসার কিছু নাই। তবে এটা আমাদের এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ আমরা সাবজেক্ট অবজেক্ট উল্টাপাল্টা করে বললেও সমস্যা হবে না ডয়েজের হ্যাঁ, ক্ষেত্রে। কারণ হচ্ছে আমরা নেটিভ নেই, আমরা হচ্ছে উল্টাপাল্টা হতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু যাই হ্যাঁ। হোক আমাদের মেন যে স্ট্রাকচার সেটা ঠিক রাখতে হবে। আচ্ছা, তারপরটা দেখি হাসান ভাই করেন 7 নাম্বারটা। আর কেউ আছে? আমাদের আর কেউ আছে বলার মতো? ইয়াসের ভাই বাকি তো আছে? ভাত করলো, ইয়াসের ও ভাই। ইয়াসির ভাই আমি সরি সরি ইয়াসির ভাই সরি, ভুলে গেছি আমি। আচ্ছা, And ইয়াসির ভাই করেন এটা। yeah, ও du, আমাদের উজ্জ্বল ভাই এড হয়েছে নতুন এশিয়া। du kannst am Freitag, টু কামস ফ্রান্স আম দু ফ্রাইড। ফ্রাইডে। Freitag, yeah. তাহলে আচ্ছা, তাহলে এটা বেশ না লাগে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে একটা হচ্ছে কি, এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে ইয়ানাইন ফ্রাগে, একটা কোশ্চেন বোধক মানে প্রশ্নবোধক সেন্টেন্স, তাহলে সেক্ষেত্রে কিভাবে করবেন? এটা তো আপনি যেটা বললেন, এটা তো Okay. মানে অ্যাসার্টিভ সেন্টেন্স করলেন। জি জি, তাহলে এটা হবে am Freitag, du kannst, নাই, ফ্রান্স দু যখন আপনি ফ্রাইডে। যখন আপনি কোশ্চেন করবেন তখন কিন্তু মেন ভার্বটা একদম শুরুতে বসবে। কিন্তু এখানে তো প্রশ্নবোধক মানে where ই করা আছে না, এখানে তো do আসছে ডাইরেক্ট। হ্যাঁ, ওই আপনি যে তাহলে কি মডেল করবেন? জুড়ে আছে। মোডাল ভার্ব করেন, মোডাল ভার্ব আছে এখানে। জি, বুঝতে পারছি। তাহলে Sentence- können du am Freitag, না না না, কানস ডু kannst du, কানস ডু আম ফ্রাইটাক, বুঝতে পারছি আর কি। কানস ডু আম ফ্রাইটাক। আচ্ছা, আমি কি শুক্রবারে পারবো? এর মিনিংটা হচ্ছে আমি কি শুক্রবারে পারবো? হুম। আচ্ছা, তাহলে এই প্র্যাকটিস শেষ। আর হচ্ছে আহ দেখি কয়জন আপনারা, যেহেতু উজ্জ্বল ভাই আছেন, আসলে সকলকে ধন্যবাদ, কারণ হচ্ছে আজকে যে এই নববর্ষের রাতকে আপনারা আনন্দ মুহূর্তটা নষ্ট করে এখন হচ্ছে আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছেন, যদিও আজকে অনেকে সময় দিতে পারবে না। ভাই আমরা অনলাইনে বারবিকিউ করব। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। এখন হচ্ছে যাই হোক, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, যে যেহেতু আপনারা আনন্দ বিসর্জন দিয়ে ক্লাসে উপস্থিত হয়েছেন। ভাইয়া আপনাকে ধন্যবাদ, আপনি ক্লাস করাইতেছেন আমাদের। হ্যাঁ, আসলে আমরা যেটা চিন্তা করি যে এখন একটু কষ্ট করতে হবে, এখন যদি কষ্ট করি হয়তো বা ইন ফিউচারে আমরা হচ্ছে বা একটু এই সঠিকভাবে বা সুন্দরভাবে এই নিউ ইয়ারটা উদযাপন করতে পারবো, কিন্তু আসলে এখন হচ্ছে আমাদের লাইভ করার সময়, যার কারণে হচ্ছে আমরা এটা বিসর্জন দিচ্ছি। আর এখন যদি আনন্দ ফুর্তি করে আমাদের এই সময়টা লস করে দিই, তাহলে হচ্ছে বা পরে আমাদের একটু আর কষ্ট করতে হবে আর কি, আফসোস থেকে যাবে তখন, যে তখন যদি একটু ভালো করে স্টাডি করতাম বা ক্লাসগুলো করতাম তাহলে হয়তো বা পারতাম। আচ্ছা, ইয়াসের ভাই দেখি তারপরে কি প্র্যাকটিস আছে। না, এটা না, ওই যে প্যাসেজ আছে দেখেন, 14 নাম্বার, এটা ইয়া করে না। আচ্ছা, দেখেন ফিয়ার সিনে যেটা আছে, টার্গেটস অফ লাভ মানেটা জানি সবাই আমরা, টার্গেটস অফ লাভ। হ্যাঁ জানি। হ্যাঁ, ডেইলি রুটিন, এখানে দুইটা লোকের রুটিন দেওয়া আছে, দেখেন এখানে আহ রুটিনে কে মানে কোন দিন কে কি করে। আচ্ছা, এটা আমি পড়ে দিচ্ছি, হ্যাঁ। মার্টিনা বর্ন ইন লিপসিস, বর্ন ইন লাইপসিস। মার্টিনা কি করে? বাস করে কোথায়? লাইপসিসে বাস করে। জি আরবাইটেড আলস স্ট্যাটিস্টিকিরেন। স্ট্যাটিস্টিকিরেন মানে হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যানবিদ, তাহলে হচ্ছে সে কি কাজ করে কি হিসেবে? পরিসংখ্যানবিদ হিসেবে। আইন আন আইনেম ফ্রাঙ্কফুর্ট ইনস্টিটিউট,
একটি ফ্রাঙ্কফুর্ট ইনস্টিটিউটে। জি স্টেট মাইস্টেন্স ও জিবেনুয়া আউফ, সে অধিকাংশ সময় সকাল 7টায় ঘুম থেকে ওঠে। ওম হালফ আফটুয়ার ফ্রুস্টুক মার্টিনা, 7:30টার দিকে মার্টিনা কি করে নাস্তা করে। দানাখ দানাখ অতঃপর মাখজি জিমনাস্টিক, তারপর সে কি করে, জিম করে। ওম আফটুয়ার ফাট মার্টিনা মিড ডেম মোটরোলার ইনস ভেরো, তাহলে 8টার সময় মার্টিনা কি করে, যাত্রা করে মিড ডে মোটরোলারের সাহায্যে অফিসে, ইন বিরো মানে হচ্ছে অফিসে, ইনস বিরো। ফন হালফ 9 বিস 12 আরবাইটেড জি, তাহলে 8:30 থেকে 12টা পর্যন্ত সে কাজ করে। জি অ্যানালাইজিয়ার ডাটেন und schreibt viele E-Mails und Veriste, সে ডাটা অ্যানালাইসিস করে এবং অনেক ইমেল লেখে, এবং কি বিরিস্টে মানে হচ্ছে বিজ্ঞাপন বা নোট বা খবর লেখে। জি হাট ইডেন টাক, তার আছে ইডেন টাক প্রতিদিন, আইনে টিম ব্রেসপ্রেসং মানে হচ্ছে একটি টিম মিটিং। দি ব্রেসপ্রেসং ফ্যান্ট ওম ইলফ ওয়া আন উন ডাওয়াট আইন স্টুন্ডে, তাহলে হচ্ছে এই মিটিংটি ব্রেসপ্রেসং মানে হচ্ছে এই মিটিংটি শুরু হয় হচ্ছে 11টায় এবং 1 ঘন্টা চলে। ফন সলভওয়া বিস হালফ আইনসওয়া, 12টা থেকে 12:30 পর্যন্ত। মার্কড মার্টিনা মিটাক্স পাউজে, এবং কি করে মার্টিনা কি করে, মিটাক পাউজে মানে দুপুরের যে ব্রেকটা আছে সে ব্রেক নেয়। ফন হালফ আইনসওয়া বিস 17 আরবাইটেড মার্টিনা ভিদার, তাহলে 12:30 থেকে 17টা পর্যন্ত সে পুনরায় আবার কি করে, ভিদার মানে পুনরায় আবার কাজ করে। জি রুট মানসমাল কলিগেন আন, সে মাঝে মধ্যে কলিগদেরকে ফোন করে। ওম জিভেনওয়ার ফায়ার মার্টিনা ইন দি স্টাড, তাহলে 17টার সময় মার্টিনা কি করে, শহরে যায়। ডট কাউফ জি আইন, সেখানে সে কেনাকাটা করে। জি লেউট জ্ঞান সুহে, জি কেউট জ্ঞান সুহে, সে জুতা কিনতে পছন্দ করে। দানাখ অতঃপর ঘেট জি অপ্ট মিট ফ্রয়েন্ডিন ইন আইনেম রেস্টুরেন্ট, অতঃপর সে তার বন্ধু বান্ধবের সাথে প্রায় রেস্টুরেন্টে যেতে পছন্দ করে। ওম 23 গেট মার্টিনা ইনস বেড, তাহলে 23টার সময় মার্টিনা ঘুমাতে যায় বা বেডে যায়। বুঝছেন সবাই? এখানে কোনো ওয়ার্ড কি অপরিচিত আছে, কারো আননোন আছে? হ্যালো, না, আচ্ছা আপাতত নাই। আচ্ছা, এতক্ষণ আমরা হচ্ছে মার্টিনের রুটিন পড়লাম। এখন আমরা যে পড়বো সেটা হচ্ছে ইউনাস। ইউনাস ওয়ান্ট ইন বার্লিন, ইউনাস বার্লিনে বসবাস করে। ইয়ার ইজ স্টুডেন্ট, সে হয় স্টুডেন্ট। ইউনাস স্টেট অফ ওম 9 আউফ, ইউনাস প্রায় 9টার সময় ঘুম থেকে উঠে। দানাখ অতঃপর গেট ইয়ার ইন দি ইউনিভার্সিটি, তারপরে সে কি করে, ইউনিভার্সিটিতে যায়। ডট ফ্রোস্টক ইয়ার, সেখানে সে নাস্তা করে। আমন টাক সোমবারে, ডেন্স টাক বৃহস্পতিবার, সোমবার এবং মঙ্গলবার, und Donnerstag এবং বৃহস্পতিবার, vaucht ihr Seminare und Vorlesungen, সে কি করে, অংশগ্রহণ করে একটি সেমিনার বা একটি ফার্লেসুঙ্গেন মানে হচ্ছে বক্তৃতাতে। আম মিটবুখ এবং বুধবারে, und Freitag এবং শুক্রবার, macht ihr ein Praktikum, সে বুধবারে এবং শুক্রবারে একটি কি করে, প্র্যাকটিক্যাল করে।
ফন আকসেনওয়া বিস 20 এবং 18টা থেকে 20টা পর্যন্ত জিস্ট বসে ইউনাস অফ ইন দ্য বিবলিওথেক und lernen। সে 18টা থেকে 20টা পর্যন্ত সে লাইব্রেরিতে বসে এবং পড়াশোনা করে। দানাক গেট ইয়ার আউস, তারপরে সে কি করে, বাইরে যায়। মাইস্টেন্স অধিকাংশ সময় মিট মার্কস und মরিটস এবং মাঝে মধ্যে মাইস্টেন মানে অধিকাংশ সময় সে মার্কস এবং মরিটসের সাথে কি করে, বাইরে যায়। ইউনাস গেট ও মিটারনাক ইন বেড, তাহলে ইউনাস মধ্যরাতে ঘুমাতে যায়। আচ্ছা, একদম খুব সহজ সহজ ওয়ার্ড ইউজ করছে এখানে, যার কারণে একটু বুঝতে সহজ, মানে একটু ধরাটা অনেক ইজি। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন? এটা পড়বেন, এটা আপনারা বারবার বাসায় পড়বেন কিভাবে ডেইলি রুটিন বর্ণনা করতে হয়। জাস্ট এটা বারবার পড়লে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যখন কেউ যদি ডেইলি রুটিন সম্পর্কে কোশ্চেন করে তখন আপনারা আনসার দিতে পারবেন। আচ্ছা ইয়াসের ভাই, দেখি তারপর কি আছে। আচ্ছা, এখানে যে গ্যাপটা আছে, হ্যাঁ এখানে এখানে যে গ্যাপ গুলো আছে, হ্যাঁ এটা হচ্ছে যে ওই আপনার ওই দুইটা যে লেজেন্ড পড়লেন ওই লেজেন্ডের আঙ্গিতে আপনাদের আনসার দিতে হবে। হ্যাঁ, এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। প্রথমটা বাইস্পিল দেওয়া আছে যে মার্টিনা ভন্ট ইন লেপসিস, মানে এখানে এটা যা করতে হবে, এখানে বলছে যে এখানে যে ভার্বটা আছে ভার্বের ইনফিনিটিভ ফর্মটা এখানে বসাইতে হবে। আচ্ছা, এটা আমরা ওইখানেই করি, হোমওয়ার্ক করার দরকার নেই, এটা ইজি একটা প্র্যাকটিস। এখানে বলতেছে যে উনটার স্টাইসেনজি, মানে মার্ক করতে হবে। উনটার স্টাইসেনজি মানে হচ্ছে কি, মার্ক করেন যে ভার্বেন এবং ভার্ব গুলো উন এরগেন সেনজি দেন ইনফিনিটিভ, যে ভার্বের যে ইনফিনিটিভ ফর্মটা আছে সেটাকে আপনাদেরকে কি আন্ডারলাইন করতে হবে, মার্ক করতে হবে। প্রথমটা দেওয়া আছে যে মার্টিনা ভন্ট, আচ্ছা বন্টের ইনফিনিটিভ ফর্ম কি, ভুনেন, ওই ডান পাশে লিখে দেওয়া আছে ভুনেন। আচ্ছা, জি আরবাইটেড আলস স্ট্যাটিস্টিকিরেন, মানে সে পরিসংখ্যানবিদ হিসেবে কাজ করে। এখানে আরবাইটেড, তাহলে ইনফিনিটিভ ফর্ম, মেইন ইনফিনিটিভ ফর্ম কি আছে ভাই, আরবাইটেড, এটার ইনফিনিটিভ ফর্ম কি, Infinitive from Arbeit. আরবাইটেন, Arbeiten. আরবাইটেন। আচ্ছা, তারপরে দেখেন 2 নাম্বারটা দেখেন, এখানে ভার্ব আছে হলো, এখানে ভার্ব কোনটা 2 নাম্বারে, Die স্টে, হ্যাঁ স্টেট, স্টেট, তাহলে এটার স্টেট, তাহলে এটার ইনফিনিটিভ ফর্ম কি, Städten. aufstehen, আউফ টেন স্টেহেন, বারে ওই যে আউফ টেন বারে একবার, ভার্ব এটা আছে। 10 বিয়ারে ভার্বেন, হ্যাঁ 10 বিয়ারে ভার্বেন, যে আউফটা শেষে চলে গেছে, এটা হচ্ছে আউফ স্টেহেন, ওই যে আউফটা এখানে সামনে বসায় রাখছেন বলি। আচ্ছা, 3 নাম্বারটা দেখেন, এখানে ভার্বটা কি, ইয়েস স্যার ভাই, এখানে ফ্রুস্ট্রোক হইতে পারে। ব্রেকফাস্ট। হ্যাঁ ফ্রুস্ট্রোক হচ্ছে ভার্ব। আচ্ছা, তাহলে এটা ইনফিনিটিভ ফর্ম কি, ফ্রুস্ট্রোকেন। ফ্রুস্ট্রোকেন। আচ্ছা গুড। আচ্ছা, দানাক মাক, এটা তোমাদের ভাই করেন দানাক, এখানে তারপর মাখেন। মাখেন। আচ্ছা, 5 নাম্বারটার ভার্বটা কি খুঁজে বের করেন। 5 নম্বরটা হলো ওই যে ওইটাই পার্ট। হ্যাঁ ফার্ট, পারেন। ইনফিনিটিভ ফর্ম পারেন। আচ্ছা, তাহলে 6 নাম্বারটার ভার্ব কি, অ্যানালাইজার। আচ্ছা তাহলে ইনফিনিটিভ ফর্ম কি হবে, অ্যানালিজিটেন, অ্যানালাইজারটেন। জি আছে তো। হ্যাঁ, অ্যানালাইজিরেন, অ্যানালাইজিরেন হচ্ছে জিরেন। ইনফিনিটিভ ফর্ম। ও হ্যাঁ, টি হবে না তো, জিরেন। এটা তো কনজুগেট করে হয়েছে, জি অ্যানালাইজিয়ার, হ্যাঁ জির কারণে এটা কনজুগেট হয়েছে, কিন্তু এটা আমি চাচ্ছি যে এটার ফর্মটা। আচ্ছা, হাসান ভাই বলেন 6 নাম্বার 7 নাম্বারটার ভার্বটা কি, এখানে ভার্ব কোনটা, schreibt, তাই এটা তো ইনফিনিটিভ ফর্ম, তাহলে কি হবে, schreiben। রাইবেন। আচ্ছা, 8 নাম্বারটা আচ্ছা ভাই, বেরিকতে মানে কি, ভুলে গেছি। বেরিস্টে মানে হচ্ছে আপনার কি বলে ওটাকে, যে আপনার বেরিস্টে মানে তথ্য বা খবর জাতীয় কিছু এরকম, আচ্ছা বিজ্ঞাপন, শিরোনামও বোঝানোর সময় বা বিজ্ঞাপনও শিরোনামও বোঝায়। বোঝায়, শিরোনামও বোঝায়, আপনার হচ্ছে খবরও বোঝায়। আচ্ছা, আচ্ছা, তাহলে 8 নাম্বারটার ভার্বটা কি, 8
হ্যাঁ, তাহলে এটা মেন ইনফিনিটিভ ফর্মটা কি? haben। হাবেন। আচ্ছা, তারপরে হচ্ছে 9 নাম্বারটা। মানে আমারটা ভার্ব হচ্ছে fängt, আর হ্যাঁ, ইনফিনিটিভ ফর্ম হবে fangen। ফানগেন, কিন্তু যে আন আছে, আনফানগেন, আন বসাইতে হবে, হ্যাঁ লাস্টে কিন্তু আন আছে, হ্যাঁ, টেন বিয়ারে anfangen, হ্যাঁ anfangen, এটা টেন বেড়ে ভার্ব। আচ্ছা, তারপরে উজ্জ্বল ভাই বলেন এর রকম যে 10 নাম্বারটার ভার্ব কি? এখানে ভার্ব কোনটা? dauert, দাওয়ার, তাহলে ইনফিনিটিভ ফর্ম কি? dauern, দাওয়ারটেন। dauern। দাওয়ার। আচ্ছা, তাহলে 11 নাম্বারটা আগে খেয়াল করবেন, এটা তিন বিয়ার, এখানে কোথাও তিন বিয়ারে ভার্ব ইউজ হলো কিনা। হ্যাঁ, আনরুফেন। আচ্ছা, 17 নাম্বারটা। টেন বিয়ারে ওয়ান ভাই কিভাবে চিনবো এটা? আচ্ছা, তিন বিয়ারে ভার্ব আমরা বলছি না যে যেটা প্রিফিক্স থাকে বা লেস থাকে, লেসটা একদম শেষে বসে। দেখেন একদম শেষে আন আসছে, আন কেন আসলো সেটা বুঝতে হবে, যে এর আগে দেখতে হবে যে ভার্বটা কোন কি ভার্বটা ইউজ হলো, এটা কি তিন বিয়ারে ভার্ব কিনা। ডাওয়ারেন এটার অর্থ কি জানো? ডাওয়ার্টেন মানে হচ্ছে ডিউরেশন, ডিউরেশন হওয়া, ডিউরেশন থাকে মানে কতক্ষণ চলে কোনো জিনিস, কতক্ষণ চলে বা এর স্থায়ী কতক্ষণ। আচ্ছা, 12 নাম্বারটা। einkaufen, হ্যাঁ, আইন কাউফেন, তিন বিয়ারে ভার্বেন। দ্রাইসেন, sie kaufen, হবে এটা। কাউফেন। আচ্ছা, কাউফেন আইন কাউফেনের মধ্যে পার্থক্য জানেন? কাউফন মানে দুইটার একটা জিনিস কিনা, আর আইনকাউফন মানে অনেকগুলা কিনা। হ্যাঁ, অনেকগুলা কিনা, দুইটা কিন্তু একই জিনিস, মিনিং কিন্তু একটা কিনা, কিন্তু দুইটা দু জায়গায় ইউজ করতে হয়। আচ্ছা, আপনার ভাই একটু আপু। বলে দেন তো আবার। আচ্ছা, কাউফেন মানে হচ্ছে যখন আপনি একটা জিনিস কিনবেন তখন কাউফেন ইউজ করবেন, আর যখন একের অধিক কোনো জিনিস কিনবেন তখন আইন কাউফেন ইউজ করবেন। জি ভাই। আচ্ছা, কামনান আপু, আপনি ফিয়ার সেন্টার করেন দেখি, ফিয়ার সেন্টার বার্বটা খুঁজে বের করেন। গেহেন, গেহেন। ডানাক গেহেন, আচ্ছা, তারপরে হচ্ছে ফোনসেন, ইনফিনিটিভ ফর্ম হচ্ছে জাইন, জাইন, জাইন ভার্ব ঠিক আছে, হ্যাঁ ইনফিনিটিভ ফর্ম হচ্ছে জাইন। আচ্ছা, তারপরটা করেন, 16 নাম্বারটা। বেশুটেন, বেশুটেন, এটা হচ্ছে বেজুক্ট, বেজুক্ট, তাহলে ইনফিনিটিভ ফর্ম কি হবে? বেসুখেন, বেজুখেন। আচ্ছা, 17 নাম্বারটা। এটা গেহেন, দেখেন আবার আউস আছে, তিন বিয়ারে পারবেন। আউস, আউস গেহেন, আউস গেহেন, আউস গেহেন মিনিং জানেন আপু? আউস গেহেন, গেহেন অর্থ যাওয়া, আউস গেহেন অর্থ বাইরে যাওয়া। বাহিরে যাওয়া। আচ্ছা, ইয়াসের ভাই, দেখি তারপরে প্র্যাকটিসটা করেন, ওপেন করেন। ঠিক আছে ভাইয়া, কেউ জানে মার্ক করতেছে। আচ্ছা, কার কি কোনো জিনিসে কোনো কোশ্চেন আছে যে মার্ক করতেছেন? আপনার কি কোনো কোশ্চেন আছে এখানে? করেন, মার্ক করার দরকার নেই, আপনি এখানে কোনটায় প্রবলেম সেটা বলেন। আসিফুল ভাই, হ্যাঁ, আসিফুল ভাই, আপনি বলেন কোনটায় প্রবলেম আপনার। ভাই এটা তো এমনি কি হয়ে গেছে, আমি চেক করি নাই। ও আচ্ছা, আচ্ছা, ও, ঠিক আছে। এটা আচ্ছা, এখানে হ্যাঁ, এই প্র্যাকটিসে যেটা আছে সেটা হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম দেওয়া আছে, আপনাদের হচ্ছে ভার্ব কনজুগেট করে বসাতে হবে, হ্যাঁ এটা আপনারা বাসায় করে নিন, সমস্যা নেই। আচ্ছা, এই যে এটা হচ্ছে আপনাদের হাউস অফ গাবে, হ্যাঁ এটা হচ্ছে আপনাদের হাউস অফ গাবে। এটা দেখেন এখানে কি বলে, ফ্রাইসাইট মানে হচ্ছে ফ্রি সময়, বাস মাখেনজি উস্তারাইজার ইন ইয়ারার ফ্রাইসাইট, মানে উস্তারাইজাররা যারা মানে অস্ট্রেলিয়াতে বসবাস করে তারা ফ্রি সময় কি করে। ট্রাইভেনজি জার্সে, এবং আপনাদের এই বাক্যগুলো লিখতে হবে, আর বাইটেনজি সোয়াইট, সোসোয়াইট মানে হচ্ছে যদি বেঁধে কাজ করতে হবে। এখন এখানে দেখেন প্রথম যেটা, এটা হচ্ছে ফ্যানজিয়ান টিভি দেখতেছে কখন থেকে, মনটাক বিস ফ্রাইটাক, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, কয় ঘন্টা? হ্যাঁ সোয়াই স্টুডেন্ট 2 ঘন্টা, 2 ঘন্টা। আম বুখানেন্ডে, আবার সাপ্তাহিক ছুটিতে মানে সপ্তাহে যে ছুটির দিন আছে 2 দিন আম বুখানেন্ডে, বুখানেন্ডে দেখে হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা, মানে 2.5 ঘন্টা দেখে। আচ্ছা, এখানে সবকিছু দেওয়া আছে, আপনাদের যা করতে হবে এটা আর একটু উপরে উঠান ইয়াসার ভাই,
মানে নিচ থেকে উপরে ওঠান, নিচে নিচে দেখতে হবে আর কি। দেখেন এই যে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, হ্যাঁ ইয়া দেওয়া আছে, এখানে কোশ্চেন না তো এখানে আনসার দেওয়া আছে যে মানশেন ইন ওস্তারাইস দি মানশেন ইন ওস্তারাইস জেহেন মন্টাক বিস ফ্রাইটাক সোয়াই স্টুন্ডেন ফিয়ান। তারা হচ্ছে যে অস্ট্রেলিয়ার লোকজন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত 2 ঘন্টা টিভি দেখে। আম ভুখেলেন্ডে জেহেনজি এবং তারা দেখে তারা দেখে, তাহলে কি বলে জেহেনজি? হ্যাঁ, এটাকে কিভাবে বলি আমরা? হাল্প আইন টু হাল্প স্টুডেন্ট, এরকম টু হাল্প 2.5 ঘন্টা আই এম স্টুডেন্ট। হাল্প আইন স্টুডেন্ট, তাহলে হচ্ছে কি করে 2.5 ঘন্টা তারা টিভি দেখে। একটা এইভাবে আপনারা হচ্ছে প্রত্যেকটা দিয়ে, হ্যাঁ, এভাবে সেন্টেন্স মেক করবেন। এখানে যে অ্যান্সারটা যেভাবে দেওয়া আছে, উপরে হচ্ছে কোশ্চেন উপরে দেওয়া আছে যে ওস্তারাইজের অস্ট্রেলিয়ার লোকজন কি করে তাদের ফ্রি সময়, আর হচ্ছে আনসার গুলো আপনারা হচ্ছে প্রত্যেকটা পড়বেন। পড়ার পরে এই যে যে অ্যান্সারটা যেভাবে লিখছে, হ্যাঁ, দি মানশেন ইন ওস্তারাইজ জেহেন মন্টাক বিস ফ্রাইটাক সোয়াই স্টুডেন্ট ফিয়ান, এখানে ওই যে 10 ভিয়ারে ভার্ব ইউজ করছে। কিন্তু আপনারা যদি কোথাও 10 ভিয়ারে ভার্ব দেখতে পান, সেখানে সেভাবে 10 ভিয়ারে ভার্বের যে স্ট্রাকচার আছে সেটা ইউজ করবেন। আচ্ছা, এটা আপনাদের হচ্ছে হোমওয়ার্ক, হ্যাঁ, ভাই করে একটু যান। বাইরে তো আমার বুঝছেন, আমি তো থাকতে পারতেছি না ভাই। এই আচ্ছা আমাদের গ্রুপের যে কোনো একজনকে একটু বলে যাই যে আজকে যে হোমওয়ার্ক গুলো দিব একটু স্ক্রিনশট তুলে আমাকে দিয়ে আচ্ছা, সমস্যা নাই। এটা হচ্ছে 1 নম্বর পরে একটা ভাই হোমওয়ার্ক। আপনি বেরোতে কাউকে একটু note আজান দিয়ে- বেরোতে গেছে ভাই। আচ্ছা, ওকে। আমার ভাই ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখি এটাও নয়, তারপর বের করেন। আচ্ছা, এই প্র্যাকটিসটা আমরা করবো, হ্যাঁ। আচ্ছা, পার্টনার ইন্টারভিউ Tages of Laut. Formulieren Sie Fragen und Antworten Sie. কোশ্চেন করতে হবে এবং আনসার দিতে হবে। আর Arbeiten Sie zu zweit, notieren Sie এবং প্রণয়ন করতে হবে die Fragen und Antworten. প্রশ্ন প্রণয়ন করতে হবে এবং আনসার দিতে হবে। আচ্ছা, এখন এখানে আনসার মেক করতে হবে, কোশ্চেন মেক করতে হবে এবং আনসারও মেক করে সেটা আবার দিতে হবে, আনসার দিতে হবে। আচ্ছা, প্রথমটা সুম্বা স্কিল দেওয়া আছে, দেখেন ভান আউপস্টেহেন। আচ্ছা, ভান আউপস্টেহেন, এখানে এখানে একটা ফ্রাগে ভার্ব ইউজ হয়েছে আর হচ্ছে একটা ভার্ব ইউজ হয়েছে, হ্যাঁ। এখন দুইটা দিয়ে আমাদের একটা কোশ্চেন মেক করতে হবে। দেখেন কোশ্চেন মেক করা আছে অলরেডি। ভান স্টেহেড ভান স্টেহেস ডু আউট, কথার অর্থ হচ্ছে আপনি কখন ঘুম থেকে উঠেন, আপনি কখন ঘুম থেকে উঠেন। আনসারটা হচ্ছে ইস স্টেহে ওম আফটুয়া আউট, আমি 8টায় ঘুম থেকে উঠি। এখন আমি কোশ্চেন করবো না, আপনারা দুজন দুজন করে করবেন, কোনটা ভালো হয়? আপনি কোশ্চেন করে আমি কোশ্চেন না, আমি কোশ্চেন করলে একটা জিনিস একটু অসম্পূর্ণ থাইকা যায়, কারণ হচ্ছে যে আপনারা কোশ্চেন করতে পারলেন না, আপনারা নিজের কিভাবে করতে পারতেছেন কি পারতেছেন না সেটা আসলে বোঝা মুশকিল হয়ে যাবে। তাহলে আমরা চেষ্টা করি, যদি ভুল হয় আপনি বলবেন। আচ্ছা, দুইটা দুইটা করে করবেন না, হ্যাঁ, দুইটা করে করবেন। এটা হচ্ছে আমি বলে দেবো যে কে কাকে করবেন, সেভাবে কোশ্চেন করবেন। আচ্ছা, আহ, সজল ভাই করবেন হচ্ছে তোফাজ্জল ভাইকে, সরি তোফাজ্জল ভাই, ইয়া ভাই উজ্জ্বল ভাইকে করবেন 1 আর 2 নাম্বার, আর 1 আর 2 নাম্বার কোশ্চেন করবেন, আর সাথে সাথে হচ্ছে উজ্জ্বল ভাই আপনি আনসার দিবেন, প্রথম দুইটা। ওকে, তাহলে করি নাকি? হ্যাঁ হ্যাঁ, করেন। নাম্বার 1, wann frühstückst du? উজ্জ্বল ভাই আনসার দেন। Ich frühstücke um 7 Uhr. দিবেন, ফাইন। আচ্ছা, Gut. তারপরটা। 2, আউফ বলবেন wie না? la হ্যাঁ, সবাইকে দেবো, সমস্যা নাই, আমি পার্টনার করে দেবো দুইটা না সবাইকে। বললাম সবাইকে ভাই, বলবো। আউফ আউফ বলবেন না, আউফ উপরে আউফ লেখা আছে। না না, না, ওটা তো 3 ভার্বে ছিল, ওটা তো 10 ভিয়ারে ভার্ব ছিল, এই জন্য সেপারেট হয়ে আচ্ছা গেছে, আর আচ্ছা এটা তো আচ্ছা, 10 ভিয়ারে ভার্বের না। ফলো ঠিক করতে আছে হবে ভাই। যে এটা 3 ভার্ব কিনা 3 ভিয়ারে ভার্ব না, সেটা ফলো করতে হবে। আচ্ছা, হুম। নাম্বার 6টা 2, wie lange morgens Radio hören? Wie lange muss ich hören? আচ্ছা, Ich
কোশ্চেনটা ভাই সদর ভাই কোশ্চেনটা মনে হয় একটু কোশ্চেনটা হইলো তো হয়নি হয়নি। এটা কোশ্চেনটা হবে এরকম, ভি লাঙ্গে হোর্স ডু মর্গেন্স রাডিও। ও আচ্ছা আচ্ছা, এখানে ইয়ে আনতে হবে, হ্যাঁ বার ফরম্যাট বানতে ইউজ হবে, করতে হবে। হ্যাঁ বার বানতে হবে না? হ্যাঁ হ্যাঁ কি হবে? ভি লাঙ্গে হোর্স ডু ওটা হুইডেন জি মর্গেন্স হ্যাঁ, রাডিও। আচ্ছা অ্যান্সার দেন ভাই Entschuldigung, সদর ভাই। wie lange hören Sie morgens Radio? ইস আপনি কত সময় রেডিও শোনেন? ইস লাঙ্গে ইস না না লাঙ্গে লাঙ্গে কেন আসবে? এই শরীরে ইস আমি শুনি। ইস হয়ে আসবে না ইস হয়ে eine Stunde wie lange morgen না আপনি আনসার সহজ করে দেন, এত কঠিন যাওয়ার দরকার কি? আপনি ওনাকে বলছে আপনাকে যে আপনি রেডিও কতক্ষণ শোনেন, আপনি বলেন যে শরীরে 2 স্টুডেন্ট 1 স্টুডেন্ট, আপনি সহজভাবে আনসার দিয়ে দেন। উনি তো আপনাকে কোশ্চেন করছে যে আপনি সকালগুলোতে কতক্ষণ আপনি রেডিও শুনেন। এখন আপনার তো ওভাবে বলার দরকার নাই যে আমি সকালবেলাতে 2 ঘন্টা রেডিও শুনি, আপনি যেভাবে দেন আমি 2 ঘন্টা শুনি, এই 2 ঘন্টা শুনি আনসারটা কি? আপনি সকালবেলার আনসার দিচ্ছেন তাই না? তাহলে তাহলে ইস হয়ে eine Stunde হ্যাঁ 1 স্টুডেন্ট এখন সেক্ষেত্রে আপনার সোজা, আর যদি ওভাবে সাজাতে যান দেখা গেল যে আপনার যখন বলতে যাবেন, হ্যাঁ একজন আরেকজনকে কোশ্চেন করবেন মেন এক্সামে, তখন কিন্তু এরকম উলট পালট করলে কিন্তু মার্ক কাটা দেবে। সেই জন্য আপনারা সহজ চেষ্টা করবেন যাতে কোনো জায়গায় ভুল না হয়। ওকে, এখন হচ্ছে তোফাজ্জল ভাই, কোশ্চেন করবে কামরুন হারাফুকে, আর কামরুন হারাফু আনসার দিবে। হ্যাঁ তোফাজ্জল ভাই 3 নাম্বার, 3 3 4 দুইটা করবেন। ওয়ান ফারেন ইঞ্চ বুড়ো। আচ্ছা সাবজেক্ট কোথায় ইউজ করলেন তাহলে? সাবজেক্ট করতে কোথায়? সাবজেক্ট ইউজ করছেন বান বান ফারেন ফারেন জি ওটা ফার্স্ট ডু ফার্স্ট ডু ইউজ করেন, সাবজেক্ট ইউজ করতে হবে। হ্যাঁ ওয়ান ফারেন জি ইঞ্চ ইঞ্চ বুড়ো। ইনস ভিরু ওটা সুর জিরো ইউনিভার্সিটি। তাহলে বাংলাটা কি হলো? এই বাংলা মিনিংটা কি দাঁড়ালো? ফারেন মানে কি? ফারেন যাও মানে হচ্ছে যাওয়া যাওয়া। হ্যাঁ যাওয়া। তাহলে আপনি কখন আপনি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে যাবে যান, ইউনিভার্সিটিতে যান। যাবেন? হ্যাঁ যান বা হুম। যাবেন। আচ্ছা আপনি আর আপু আনসার দেন। আপু কয়টার দিকে অফিসে যান আপনি বলেন? কামরুন আমার বলতো নাই। ও নাই। আচ্ছা তাহলে আসিফুল ভাই আনসার দেন। ডি আছে না ওয়ান ফাইভ, তাহলে ওয়ান ওয়ান জি আনফাঙ্গেন ডি আরবাইট, ফান না এইভাবে 3 বিয়ারে বারবেন আছে। এভাবে- তাহলে হবে আউফ। কেন আউফ কোথায় গেলেন? আউফ কেন এখানে 10 বিয়ারে? ওটার ওটার আউফ ছিল বুঝে এটা আউফ হবে? দুইটা বার তো দুইটা। এখানে 10 বিয়ারে বারবেনের প্রিফিক্স কোনটা দেখেন তো, প্রিফিক্স কোনটা, কতটুকু প্রিফিক্স? আনফানগেনের মধ্যে প্রিফিক্স কত, কোনটা কোনটা লেস কোনটা? আন আন। তাহলে একদম পিছনে পিছনে নিবেন। তাহলে আউস কেন বসাবেন? এটা তো এখানে তো আউস নাই। আচ্ছা হ্যাঁ তাহলে ওয়ান জি ওয়ান জি ফানগেন ডি আরবাইট আন। না এটা এভাবে হলে ভালো হয় না। ভান ভান ফানগেন জি দি আরবাইট ওটা দেয়ার উন্টার ইস্ট আন তো একদম শুরু করতে আবার হবে। বলেন ভাই একটু। ভান ওয়ান ফানগেন হুম জি
Die Arbeit an Fangen Sie die Arbeit an. Wann হ্যাঁ fangen Sie die Arbeit an? ভাই বাংলা লিখে বুঝতে পারছেন? Wann fangen Sie Arbeit an? মিনিংটা কি হবে? মিনিংটা হচ্ছে আপনি কখন কাজ শুরু করেন অথবা ক্লাস শুরু করেন। হ্যাঁ, ইস ফ্যানগে, ফানগে কিন্তু হবে না, ফ্যানগে umlaut হবে। ইস ফ্যানগে um 9 Uhr বা 10 যেটা Uhr. টাইম। 10 Uhr. আচ্ছা, হুম। তারপরে হচ্ছে ইয়াসার ভাই কোশ্চেন করবে, এই যে কামরুন নাহার আপু আনসার দিবে। এখন আসছে কামরুন নাহার আপু। Wie, না, 5-6 okay. Hausnummer, ne? হুম। Ma machen wie lange Mittagpause? না, কোশ্চেনটা হয় নাই তো, কোশ্চেন এখানে করা হলো না। এখানে লাঙ্গে, wie lange আছে একটা, তাহলে হ্যাঁ এখানে যদি লাঙ্গে machen Sie Mittagpause, আপনি কতক্ষণ মিটাক পাউস মানে দুপুরের যে বিরতিটা কতক্ষণ কাটান। ওকে লাঙ্গে machen Sie Mittagpause, আনসার দেন কামরুন নাহার আপু। Ich mache Mittagssport হ্যাঁ, কতক্ষণ কাটান, 2 Uhr, কতক্ষণ কাটান। 2 Uhr বা 3 Uhr. হ্যাঁ, এইভাবে বলবেন যে ওনাকে যে নিজে তো আপনাকে কোশ্চেন করছে যে আপনি কতক্ষণ লাঙ্গে মানে কতক্ষণ আপনি হচ্ছে মিটাক পাউস দুপুরের ব্রেকটা করেন। হ্যাঁ, আপনি আনসার দিতে পারেন যে মাখে Ich, আইন স্টুন্ডে অথবা হালফ স্টুন্ডে, আধা ঘন্টা বা 1 ঘন্টা, এতটুকু কেন। আচ্ছা, 6 নাম্বারটা করেন ইয়াসার ভাই। এখানে ভাই এখানে von bis ইউজ করা যাবে না? হ্যাঁ, তাও ইউজ করতে পারবেন যে ইস মাখে ফন আইন ওয়া বিস তারা ছয় ওয়া, সমস্যা করে না। হ্যাঁ এটাও করতে পারবেন। আমি হচ্ছে 1টা থেকে 2টা পর্যন্ত মিটাক পাউজে কাটাই, হবে সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, নাম্বার নেক্সট কোশ্চেন করেন ইয়াসার ভাই। এটা হবে wann kauft ein wann kaufst du wann kaufst du ein হ্যাঁ, wann আপু kaufst du আনসার দেন। ein আইন, হ্যাঁ আপু আনসার দেন। হ্যাঁ, যে কোনো একটা টাইম timetable আপনি টাইম বসান একটা, যে কোনো আপনার মন মতো একটা টাইম বসান আপনি যখন কেনাকাটা করেন। Ich kaufe 2 Uhr. হ্যাঁ, ইস কাউফে ওম সোয়াইবা আন আইন, যেহেতু 3 বিয়ারে Ein. বাড়বেন আইন শেষে চলে যাবে, তাহলে ইস কাউফে ওম প্রশ্ন- সোয়াইবা Yes, sir, ভাই, আইন। কি বললেন? One kaufen Sie ein. না এটা Ich বলছি kaufe. wann kaufst du ein One kaufst du ein. কখন আচ্ছা। তুমি কেনাকাটা করো? হ্যাঁ, তাহলে আপু আপনি আনসার দিবেন হচ্ছে ইস কাউফে ওম সোয়াইবা কাউফে আইন, ছয় যেহেতু 3 আইন। বিয়ারে বাড়বেন প্রিভিয়াস একদম শেষে বসাতে হবে। আচ্ছা, কারণ হচ্ছে আসিফ ভাই কোশ্চেন করবেন, আসিফ ভাই কোশ্চেন করবে, সজল ভাই আনসার দিবে। আচ্ছা, Okay. আপনারা যেটা মিস্টেক করতেছেন, শুনেন, আপনারা যেটা মিস্টেক করতেছেন, আপনারা দেখতেছেন না, আপনারা হচ্ছে 10 বিয়ারে বারবেনটা ফলো করতেছেন না, সাবজেক্ট গুলো ইউজ করতেছি না। হ্যাঁ, সাবজেক্ট ইউজ করতেছেন না, তারপরে 10 বিয়ারে বারবেন ইউজ করতেছেন না, ভার্বটা কনজুগেট করতেছেন না, এগুলো মিস্টেক করতেছেন। Entschuldigung. Wie lange sehen Sie fern? হ্যাঁ, জেহেন জি ফিয়ান, গুড, যখন হয়েছে। Good. Ich sehe 2 Uhr. Ich sehe um 2 Uhr fern. না, আপনাকে জিজ্ঞাসা কত সময়, আপনাকে কখন জিজ্ঞাসা নাই যে কখন আপনি টিভি Okay, দেখেন, okay, okay. আপনি কখন Entschuldigung. Ich sehe von, sorry, ich sehe 2 Stunden fern. ফিয়ান, সমস্যা নাই, ফোন বিস ইউজ করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। ভাই এই ফ্যানটা আচ্ছা, কি 10 বিয়ারে বাড়বেন?
এখানে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ফ্যান ভেরি ভার্বের প্রিফিক্স গুলা কি কি পড়েন একটা বক্সের মধ্যে দিছিলেন না, এখানে ফ্যান ছিল না? অবশ্যই ফ্যানটা ফ্যান ভেরি ভার্বেন, ফ্যান জেহান। ভাইয়া এখানে কি কোনো প্রিপোজিশন বসবে, যেরকম যে আমি 1 ঘন্টা দেখি বা আধা ঘন্টা দেখি, তো এর আগে আহ, এক বা আধা, এটার আগে কি প্রিপোজিশন বসবো? এখানে যদি চয়েস নেন প্রিপোজিশন লাগে না, কিন্তু যখন আপনি সরাসরি টাইম বসাচ্ছেন তখন তো বসাচ্ছেনই প্রিপোজিশন। আর ফোন বিট যখন বসাচ্ছেন তখন তো দুইটা, তো এই দুইটা তো প্রিপোজিশনই। আপনি যখন সরাসরি ঘন্টার কথা বলতেছেন যে যে হে 6 স্টোন ফিয়ান, আমি 2 ঘন্টা টিভি দেখি, এখানে প্রিপোজিশন ইউজ করতে করা লাগতেছে না। আর যখন বলতেছেন যে না, আমি এত থেকে এত, তখন ফোন বিস, এই দুইটাই হচ্ছে প্রিপোজিশন। আবার যখন আপনাকে কোশ্চেন করা হচ্ছে যে কখন দেখেন, আমি এই দুইটার সময় দেখি, যখন দুইটা বলতেছেন তখন ইউজ করতেছেন, টাই হচ্ছে প্রিপোজিশন। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তারপরটা করেন, তারপরে কোশ্চেনটা করেন, 1 নম্বরটা করেন, কোশ্চেন করেন আসিফ ভাই। Wie lange, wie lange treiben Sie Sport? okay. আগে, Ich treibe Sport von 9 Uhr bis 10 Uhr. হ্যাঁ এখানে মনে আচ্ছা, হয় এরকমটা যে কত সময় সময় বুঝাইছে। হ্যাঁ হ্যাঁ কত হ্যাঁ সময়, ডিলাঙ্গে মানে হচ্ছে কত সময়, কতক্ষণ। আর উনি অ্যান্সার দিছে, তো দিছে যে এতটা থেকে এতটা পর্যন্ত। আচ্ছা, জি। 9 নম্বরটাও সেট করে দেন আসিফ ভাই। আর অ্যান্সার দিব উজ্জ্বল ভাই। Ich gehe, ich gehe um 9 Uhr. গেহে 9 আপনি 9টার Um সময় 9 ঘুমাতে Uhr. যান, এত তাড়াতাড়ি কেন? 9টার সময় তো আমরা ক্লাসই করি। 8 Uhr ক্লাস আসবেন। করি, বাকি দিন তো আচ্ছা, যাই হোক, আপনাকে আগে ঘুমান। আচ্ছা, হাসান ভাই কোশ্চেন করছেন যে ট্রাইবেন মানে হচ্ছে কি, স্পোর্টস ট্রাইবেন, এই দুইটার মিনিং হচ্ছে খেলা করা। হ্যাঁ, ট্রাইবেন মানে হচ্ছে খেলা করা, স্পোর্ট ট্রাইবেন হচ্ছে খেলা করা। স্পোর্টটা এখানে নাউন হিসেবে ব্যবহার করে, আর ট্রাইবেনটা ভার্ব হিসেবে ইউজ করছে। হাসান ভাই বুঝতে পারছেন? ট্রাইবেন মানে হচ্ছে খেলা করা, আর এটা সবসময় স্পোর্টের সাথে আসে। এটা মানে অন্য কোনো নোমেনের সাথে দেখবেন না, এটা যখন দেখবেন তখন দেখবেন যে স্পোর্টের সাথে ইউজ হয়েছে, স্পোর্ট ট্রাইবেন, এটাই স্পোর্টের সাথে একদম ফিক্স মনে করেন ভার্বটা। আচ্ছা, পরে প্র্যাকটিস গুলো দেখি ইয়াসার ভাই। আচ্ছা, এইগুলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো লাগবে, এটা লাগবে। ফ্রান্সিস পার্টনার আর বাইক। হ্যাঁ, এটা সোয়ান সিস্টেম ফলো করেন সবাই, এটা মূলত হচ্ছে আজকের ক্লাসের মেইন টপিক গুলো হচ্ছে এগুলা। হ্যাঁ, এটা হচ্ছে স্পেশন টাইল সোয়াই, স্পেশাল টাইল সোয়াই, স্পেশাল টাইল সোয়াই আপনাদের এভাবেই দেখানো, মানে এই যে আপনাদের এটা কি বলে যে, আচ্ছা, ইয়ে আইসিস আমাদের যে ইয়ে দিত না কাগজের উপর, কিউ ওটাকে কার্ড, যেন কি বলে, কিউ কিউ কার্ড। কার্ড। হ্যাঁ, এগুলোই হচ্ছে আপনাদের কিউ কার্ড, এরকম কিউ কার্ড দিবে। সেই কিউ কার্ডের মধ্যে এরকম এরকম থিমা লেখা থাকবে। হ্যাঁ, যেমন আরবাইট আছে, এখানে আইন কাউফেন আছে, আম বুখানেন্দে আছে, মিটাক ফাউজে, স্পোর্টস, ফ্যানজিহান, কুকেন, যার যেটা পড়ে কপালে। হ্যাঁ, যার যেটা কপালে পড়ে সে কিউ কার্ডটা নিতে হবে, কিউ কার্ড নিয়ে দেখতে হবে যে আপনার কপালে কোনটা আসছে। এখন এটা দিয়ে আপনাকে আপনার পার্টনারকে একটা কোশ্চেন করতে হবে, আবার আপনার পার্টনারকে সেই কোশ্চেনের আনসার দিতে হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে স্পেশন টাইল সোয়াই। আর স্পেশন টাইল আইনস এটা আমরা একদিন দেখছি, তাই না সজল ভাই? হ্যাঁ হ্যাঁ, যেখানে আমরা হচ্ছে করছি প্র্যাকটিস। দেয়া থাকবে যে ওখানে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ড অনুযায়ী নোমেন অনুযায়ী আপনাকে কোশ্চেন করতে হবে আপনার পার্টনারকে। আর আপনার পার্টনার কি করবে, সেই অনুযায়ী আনসার দিবে। তো স্পেশন টাইল আইনস একদমই সহজ, এবং স্পেশন টাইল সোয়াইও মোটামুটি সহজ। দেখেন এইরকম ইয়াটা দেওয়া থাকবে, কোনো আপনার নোমেন থাকতে পারে অথবা ভার্ব থাকতে পারে। হ্যাঁ, আপনার কিউ কার্ডে যেটা পড়ে আর কি। যখন আপনি কিউ কার্ড উঠাবেন, উঠানোর পর দেখবেন যে আপনার এখানে এখানে কয়টা আছে, 7টা আছে। 7টার মধ্যে যে কোনো একটা আপনার পড়ছেন, পড়ার পরে আপনাকে উঠে দিয়ে একটা কোশ্চেন মেক করতে হবে, এবং আপনার যে পার্টনার থাকবে তার পার্টনার কিন্তু অবশ্যই আনসার দিতে হবে। যখন দেখবেন যে নিজেদের মধ্যে এরকম কনভারসেশন চালাই যেতে পারতেছেন না, তখন এক্সামিনার যে হস্তক্ষেপ করবে, তার আগে এক্সামিনার আপনাদের কিছু বলবে না। আচ্ছা, দেখেন এখানে যে ওয়ার্ড গুলো আছে প্রত্যেকটার মিনিং আপনারা কি জানেন? আরবাইটেন, আইন কাউফেন,
Wochenende, Mittagpause, Sports, Fernsehen, Kuchen, সবগুলার আমরা মিনিং জানি, তাই না? হ্যাঁ সবগুলারই মিনিং জানি। আচ্ছা, প্রথমটার এক্সাম্পল দেওয়া আছে, দ্বিতীয়টা হচ্ছে আপনাদের প্র্যাকটিস করাবো, আর বাকিগুলা দ্বিতীয় বলতে হচ্ছে এখানে বাকি 6টা আপনাদের প্র্যাকটিস করাবো। দেখেন, প্রথমটায় আরবাইটেন আছে। আরবাইটেন মানে কি? কাজ করা। আচ্ছা, থিমাটা দেখতে হবে, থিমাটা কি? দেখেন, ওই যে আপনার উপরে লেখা আছে কি থিমা। থিমা হচ্ছে টাউস দেখতে পাচ্ছি না, টার্গেটস অফ লাউ, মানে হচ্ছে দৈনিক রুটিন। হ্যাঁ, দৈনিক রুটিনের ভিতরে থেকে আপনার আরবাইটেন দিয়ে একটা কোশ্চেন করতে হবে। আপনার রুটিনের বাইরে যেতে পারবেন না। আরবাইটেন দিয়ে যখন কোশ্চেন করবেন, আপনার মাথায় অবশ্যই রাখতে হবে এটা হচ্ছে রুটিন রিলেটেড থাকতে হবে, রুটিনের বাইরে যাওয়া যাবে না। সবাই কি বুঝতে পারছেন? আপনি কোশ্চেন হ্যাঁ যাই বুঝতে করেন না পারছি। কেন, আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার যে ওখানে যে থিমাটা দিচ্ছে, যেমন এখানে থিমা হচ্ছে টার্গেটস অফ লাভ, দৈনিক রুটিন। এই রুটিনের ভিতরে রুটিন রিলেটেড আপনাকে একটা কোশ্চেন করতে হবে এবং আনসার দিতে হবে, সেটা রুটিন রিলেটেড হতে হবে, অবশ্যই সেটা আরবাইটেন ইউজ করে। আপনি এখানে টার্গেটস অফ লাভ দিচ্ছে, আপনি এমন কোশ্চেন করলেন যেটা হচ্ছে এই রুটিনের বাইরে, তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল না। দেখেন, এখানে সোমবার স্কুল দেওয়া আছে ফ্রাগে এবং আনবো। এখানে কোশ্চেন করছে কি দিয়ে, যে ভান আরবাইটেস ডু, তুমি কখন কাজ করো। আচ্ছা, কখন কাজ করো এটা একটা রুটিনের মধ্যে পড়ে না? এই তুমি কখন কাজ করো, এটা একটা ডেইলি রুটিনের ভিতরে তো পড়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আনসার দিচ্ছে যে ইস আরবাইটে মন্টাগ বিস ফ্রাইটাগ, আমি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করি। আচ্ছা, ভান ভিগেন্স ডাইনে আরবাইট, ভিগেন ডাইনে আরবাইট, যে কখন তোমার কাজ শুরু করো। এখানে ডাইন ইউজ করে, আপনারা হচ্ছে সবসময় ফর্মাল ইউজ করবেন। হ্যাঁ, এখানে ইনফর্মাল ইউজ করছে, আপনারা ফর্মাল ইউজ করবেন। যে ভান ভিগেন্ট ইয়ারে আরবাইট, কখন আমি আপনার কাজ শুরু করেন। যে মাইনে আরবাইট ভিগেন্ট ওম সেনওয়া, আমার কাজ শুরু করি হচ্ছে 10টার সময়। আচ্ছা, তারপর দেখেন কোশ্চেন করছে যে বিশবান আরবাইটেস ডু, যে কয়টা পর্যন্ত 20 বান, মানে হচ্ছে কতক্ষণ পর্যন্ত তুমি কাজ করো 20 বান। এখানে আপনারা এরকম ভাবে কোশ্চেন করবেন যে 20 বান আরবাইটেন জি, আপনি কতক্ষণ পর্যন্ত কাজ করেন। যেমন ইস আরবাইটে 20 18 আমি 18টা পর্যন্ত কাজ করি। আচ্ছা, দেখেন এখানে কিন্তু 3টা কোশ্চেন করা হয়েছে, আপনার কিন্তু 3টা কোশ্চেন দরকার না, আপনার দরকার হচ্ছে একটা। আপনি যেভাবেই করেন, আপনি চেষ্টা করবেন ব্রেফ আগে ইউজ করার জন্য, মোডাল ভার্ব ইউজ করার জন্য, এগুলা ইউজ করে কোশ্চেন মেক করার চেষ্টা করবেন। হ্যাঁ, আর হচ্ছে এখানে 3টা দিছে, আপনারা হচ্ছে যে এখানে একজনকে অনলি একটা করে কোশ্চেন মেক করবে, অনলি একটা করে। এক্সামে কিন্তু এরকম হবে যে এখানে 3টা দিছে আপনাদের বোঝানোর স্বার্থে, যে 3 ভাবে আপনি ইউজ করতে পারবেন, আপনার যেভাবে মন চায় সেভাবে কোশ্চেন করবেন। চেষ্টা করবেন একটু সহজ কোশ্চেন করার জন্য, যাতে আপনার পার্টনার সহজে অ্যান্সার দিতে পারে। আর আপনার যে বিপরীত যে পার্টনার থাকবে, সেও চেষ্টা করবে একটু সহজভাবে কোশ্চেনটা মেক করার জন্য, যাতে তার পার্টনারটা অ্যান্সারটা সহজভাবে দিতে পারে। হ্যাঁ, আবার এমন কোশ্চেন করে ফেলবেন যে সে অ্যান্সার দিতে পারবে না, সেও কিন্তু আবার রাগ করে আপনাকে এরকম ভাবে কোশ্চেন করবে সে যেন অ্যান্সার না দিতে পারে। কিন্তু না, ওখানে হচ্ছে একজন আরেকজনের সাথে কনভারসেশন চালা দিতে পারেন। আচ্ছা, আপনারা কি বুঝছেন সবাই এখন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পারেন, দেখেন প্রথমটা সজল ভাই করবেন। এখানে আপনাকে ওয়ার্ড দেওয়া হচ্ছে আইন কাউফেন, কেনাকাটা করা। আর আপনার থিমাটা কি? টার্গেট ব্লক। টার্গেটস অফ লাভ, এই দৈনিক রুটিন। সবার এখানে সবগুলোরই থিমা হচ্ছে একটাই, এটা রুটিনের ভিতরে থাকতে হবে, রুটিনের বাইরে কোশ্চেন করা যাবে না। আচ্ছা, তাহলে সজল ভাই হচ্ছে এই আইন কাউফেন দিয়ে কোশ্চেন করবে, আবার এর অ্যান্সার দিবে হচ্ছে তোফাজ্জল ভাই। এখানে ছোট্ট করে উপরে লেখা আছে ট্রাউশন জি ডানাফ রোলেন, এটা কোনো কিছু বোঝায় কিনা? আচ্ছা, কোথায় উপরে কোথায় লেখা আছে বললেন? এই যে থেমার উপরে লেখা আছে ট্রাউশন জি ডানাফ ডি রোলেন। হ্যাঁ, তাওসেনজি মানে বলতেছে তাওসেনজি দানাক দি রুলেন, আপনারা পরবর্তীতে কি করবে, আপনার ভূমিকাটা পরিবর্তন করতে পারবেন, সমস্যা নাই, ওটা কিছু না। আমি আচ্ছা যেটা ঠিক আছে। বললাম আপনাদের, বাংলা যেটা বললাম এটাই মূলত ঘটনা, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। তারপরে দেখেন আমি ওইটা আবার ইয়া করে দিই, ওই 20 নাম্বার হেডিংটা দেখেন, হেডিংটা একটু করে দিই, যে পার্টনার আর বাইট মানে কি দুইজনে কাজ করা। নাক ইনফরমেশন ফ্রাগেন, হ্যাঁ, এই যে ইনফরমেশন আছে, এই ইনফরমেশনের উপর ডিপেন্ড করে কি করতে হবে, অ্যান্সার প্রশ্ন তৈরি করতে হবে।
ফ্রাগেনজি ইয়ারে পার্টনারি, আপনি কোশ্চেন করেন আপনার কি পার্টনার, মানে মহিলা পার্টনারকে, ইয়ারের পার্টনার অথবা আপনার পুরুষ পার্টনারকে, না ইনফরমেশন, এই ইনফরমেশন গুলো দিয়ে ভি ইম ইম বাইস্কিল সুম বাইস্কিল যেভাবে যেভাবে আপনার উদাহরণে যেভাবে দেওয়া আছে, এবং ফর্মল ইরেঞ্জি ফ্রাগেন প্রশ্নগুলো প্রণয়ন করুন, ইয়ার পার্টনার ওরা পার্টনারিং আনভোটেড, আপনার যে পার্টনার থাকবে তারা হচ্ছে আনসার দিবে। আর যেটা আমি আপনাদের বাংলা একটু ব্যাখ্যা করলাম, হ্যাঁ এই জিনিসটা এখানে হ্যাঁ বলা বুঝতে আছে। পারছি। ওকে আচ্ছা, তাহলে আপনি টাগেস আফলাউফের থেমার উপর ডিপেন্ড করে আইন কাউফেন দিয়ে তোফাজ্জল ভাইকে কোশ্চেন করবেন, তোফাজ্জল ভাই হচ্ছে এর উপর ডিপেন্ড করে আপনাকে আনসার দিবে। ওকে তো বাজুল ভাই রেডি? জি ভাই। তাওসেনজি নানাক দিয়ে রোলেন এটা বাংলা কি? তাওসেনজি, তাওসেনজি মানে হচ্ছে কি, আপনি পরিবর্তন করুন, দানা অতঃপর দি রুলেন, ভূমিকা ভূমিকাগুলো পরিবর্তন করতে বলতে আপনাকে, বুঝতে ওকে তো পারছেন? বাজুল ভাই কোয়েশ্চেন করতেছি। ফার্স্ট কোয়েশ্চন, wann kaufen Sie ein heute? অথবা wann kaufen Sie ein? আনসার দেন। ওয়ান wann প্রশ্নটা আবার kaufen করুন Sie ভাই। ein? wann ওয়ান kaufen Sie কাউফেন ein? ওয়ান কাউফেন যান, আপনি কবে এই করেন কেনাকাটা করেন? হ্যাঁ ইস হ্যাঁ কখন ইস কাউফে ইস কাউফেন ইস কাউফে মিটবুক আইন ইশকাউফে মিটবুক মিটবুক আইন আইন, আপনি দুপুরে মিটবুক কিনা, আইন। ওকে ফাইন। তারপরে ওকে হচ্ছে বুখেনেন্ডে কোশ্চেন করবো হচ্ছে ইয়াসার ভাই উজ্জ্বল ভাইকে। ও একটাই ঠিক আছে করতে ভাই। হবে শুধু। হ্যাঁ, মানে বুখেনেন্ডে কোশ্চেন করতে হবে, থিমা হচ্ছে রুটিনের ভিতর থেকে। হুম আইন কাউফেন দিয়ে একটাই হবে, সজল ভাইকে আর দুইটা জিজ্ঞেস করবে না? না না না, ওখানে তিনটা বোঝানোর স্বার্থে দিছে, তিনটা আপনার ও তিনটা আচ্ছা আপনাকে যে কোনো ভাবে আপনার চেষ্টা করবেন, মোডাল ভার্ব, তারপরে হচ্ছে আহ মোডাল ভার্ব ইউজ করার জন্য, ব্রিফ আগে ইউজ করার জন্য, বুঝতে পারছেন ইয়াসার ভাই? এখন শুনতে পারছি। আপনি কোশ্চেন করেন বুখেনেন্ডে অর্থ কি এটাকে বুঝতে হবে ওখানে আপনার। উইকেন্ডস। ওকে আমি উইকেন্ড, বুঝতে হ্যাঁ, পারছি। উইকেন্ডে আপনি একটা কোশ্চেন করেন ঠিক আছে। উজ্জ্বল Wann ভাইকে। haben Sie Wochenende? ওয়ান Haben Sie Wochenende? মানে উইকেন্ডে না তো বুখেনেন্ডে, Wochenende? আম বুখেনেন্ডে, আম Ja, ইউজ করবেন, আম বুখেনেন্ডে, বান হাভেন জি আম am বুখেনেন্ডে। Wochenende. আচ্ছা, উনি বলছে যে কখন আপনার বুখেনেন্ডে আছে, মানে ছুটির দিন আছে, আনসার দেন সজল ভাই, ইয়া ভাই, উজ্জ্বল ভাই। Ich habe Samstag zu Samstag Freitag bis Samstag না না, Wochenende. ফোন আগে বসাবেন। কোন বসানো লাগবে না। তাহলে ich habe von Samstag Freitag bis Samstag Wochenende. আম বুখেনেন্ডে, হ্যাঁ, তাহলে আমার বুখেনেন্ডে আছে, Wochenende আগে কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, বুখেনেন্ডের সাথে আম বসাবেন। তারপরে যে আর মিটবুকের ওই সাথে আপনার আর কি আম বলে ওই বারের আগে ফোন। হ্যাঁ, না না না, ফারের আগে ফোন, ফোন হচ্ছে প্রিপোজিশন হিসেবে ইউজ করছেন, মানে থেকে কথাও ইউজ করার জন্য, মানে ইয়ার জন্য, থেকের জন্য, মানে থেকে মানে হচ্ছে এত থেকে এত, সেটার জন্য ফোন বিস ইউজ তাহলে করছেন। বিচটা ইউজ হয় কেন? আর বুখেনেন্ডে তো হচ্ছে আপনার আহ আম বুখেনেন্ডে, এটার সাথে তো আপনার প্রিপোজিশন একটা বসাইতে হবে, আম বুখেনেন্ডে। বিস তাহলে ইউজ আম হচ্ছে Wochenende বাট আমি যে আপনার আপনি যখন বলছেন, ফ্রাইটাগ বিচ Samstag জি আবার বলেন। মানে আমি বলতে চাচ্ছি ফ্রাইটাগ বিচ Samstag, তাহলে এটা কি হ্যাঁ, বোঝাচ্ছে? তাহলে শুক্রবার থেকে, মানে বিচ তাহলে কি থেকে বোঝাচ্ছে না? যে আপনার কথাটা বুঝিনি আমি। বললাম যেমন ফন জাম ফন ফ্রাইটাগ বিচ Samstag, মানে আমি বলতে হ্যাঁ চাচ্ছি যে মাঝখানে যে বিচ রাখলাম BIS, হ্যাঁ এটা মানে এটা কি বোঝাচ্ছে? এটা থেকে বোঝাচ্ছে না? হ্যাঁ, এটা পর্যন্ত, বিশ তাহলে মানে তার হচ্ছে আগে আবার পর্যন্ত। ফন ইউজ করতে হবে? হ্যাঁ, বিশ মানে হচ্ছে পর্যন্ত, আপনি ইউজ ও করবেন আচ্ছা না আচ্ছা, যে বিচ মানে শুক্রবার পর্যন্ত, থেকে পর্যন্ত। আনটিল। হ্যাঁ,
শুক্র, হ্যাঁ, আপনি এখানে বিশ, শুধু বিশ ইউজ করতে পারবেন, কিন্তু যখন ফোন ইউজ করেছেন তখন সেন্টেন্সটা একটু সুন্দর হচ্ছে যে শুক্রবার থেকে আচ্ছা, শনিবার ঠিক আছে, পর্যন্ত। ঠিক আছে। আলান ভাই একটু ইন্টারাপ্ট করি। আমরা তো ফোন পড়ছিলাম হচ্ছে ডাটিভ প্রিপোজিশন, তাহলে এখানে বুখাননের ক্ষেত্রে কি ডাটিভ প্রিপোজিশনের চেঞ্জ হবে, না, ডাটিভের আপনি চেঞ্জ হবে? ফোনটা বসাচ্ছেন কোথায় দিয়ে দেখেন, ফোনটা বসাচ্ছেন হচ্ছে ইয়ে, কোন একটা দিনের পূর্বে, বুখানের পূর্বে তো আর বসাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ। বুখানের পূর্বে কি ফোন বসাচ্ছেন? ফোন না বসাচ্ছেন না, অর্থ কোন একটা দিনের পূর্বে। তাহলে আর চেঞ্জ করা লাগবে না। না, এখানে চেঞ্জ হবে না। ওকে। আর ফর্মটা ইউজ করবেন, হ্যাঁ, এখানে ডাটিভ চেঞ্জ করবেন কখন, এটা হচ্ছে ডেটের ক্ষেত্রে। আমরা পড়ছিলাম না ব্যাকসেল প্রিপোজিশন, ইয়ার প্রিপোজিশনে, টেম্পোরাল হ্যাঁ হ্যাঁ। প্রিপোজিশনে, ওটা শুধু একটার ক্ষেত্রে প্রযোজ্য, আর বাকি সব ফর্ম বিস। আচ্ছা, তারপরেটা হচ্ছে কামরুন আরাফ হলো কোশ্চেন করবেন হচ্ছে আসিফুল ভাইকে। আপনাদের হচ্ছে থিমাক হচ্ছে সেম, টার্গেটস অফ লাভ, এবং আপনাদের ইয়েটা হচ্ছে এখানে যে কি বলে ওটাকে, ভুলে যাই, কিউ কার্ডটা হচ্ছে মিটাক পাউজে দিয়ে আপনি কোশ্চেন করবেন আসিফ ভাইকে। আপু আছেন না বের হয়ে গেছেন? না ভাই আছে। কোনটা জানি? মিটাক পাউজে, মিটাক্স পাউজে। মিটাক্স পাউজে। বান মিটাক পাউজে ডু। না, এভাবে হয় না তো, বানের পর তো একটা বার বানতে হবে আপনাকে। আপনি যখন ব্রেফ আগে ইউজ করবেন, ব্রেফ আগের পরে আপনাকে একটা বার বানতে হবে, তারপরে সাবজেক্ট বসাতে হবে। বান মুসান বম। বান মুস মিটাক্স পাউজে ডু। বান মোস, আপনি বাংলা চিন্তা করেন, বাংলা চিন্তা করেন, বাংলা চিন্তা করেন। মিটাক পাউজে মানে কি? দুপুরের ব্রেক। এখন দুপুরের ব্রেক ইউজ করে আপনি একটা কোশ্চেন করবেন, তাহলে বাংলা কিভাবে করবেন? তুমি কখন দুপুরের ব্রেকে যাও? ব্রেকে যাও, বা কখন তুমি দুপুরের ব্রেক কাটাও, এটা তাহলে সেভাবে আপনি মেক করেন। বান মাখেনজি মিটাক পাউজে। হুম, মাখেন। তারপর হচ্ছে বান কি মিটাস প্রজে ডু। এভাবে বলতে, জি জি বুঝিনি, আপনার বলেন। বান মাখেন জি মিটাস পাউজে ডু। না, আবার ডু কেন? জি তো ইউজ করলেন, বান মাখেনজি। আপনি বান কখন মাখেন জি। করেন বা কখন কাটান? বান মাখেনজি মিটাক পাউজে, আপনি মিটাক পাউজে কখন কাটান? তাহলে তো ডু আর বেস ইউজ করতে হচ্ছে না, ডু কেন ইউজ করছেন? আচ্ছা, এটার আনসার দেন তো আসিফ ভাই, আপনি কখন দুপুরে মিটাক পাউজে কাটান? অথবা এইভাবে আনসার করতে পারেন যে ভি লাঙ্গে মাখেনজি মিটাক পাউজে। ভাইয়া কত সময় নাকি কখন, কোনটা বলবো? কতক্ষণ আপনি মিটাক পাউজে কাটান, অথবা আপনি কখন মিটাক পাউজে কাটান, দেন যে কোনো একটা আনসার দেন আপনি। Okay. যেটা কখন ওটা বলতেছে, হ্যাঁ। হুম। Ich mache, äh, ich mache soll, ich mache 12 Uhr মিটাক পাউজে। আচ্ছা ভাই, মিটাক পাউজে এখানে কি কোনো প্রিপোজিশন থাকবে, বা এরকম? না, ইউজ করে না করলে সমস্যা নাই। আচ্ছা, ich mache 12 Uhr মিটাক পাউজে। নয়েজ আসতেছে, আপনি খালি আবির ভাই আপনি মিউট করেন। নয়েজ যেখান থেকে আসতেছে সেখানে একটু মিউট করেন। আচ্ছা, এক্সপ্রেশন কিন্তু আসলে কি, এক্সপ্রেশন কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে কমপ্লিট হবে। এক্সপ্রেশন কখনোই কিন্তু আপনারা কিন্তু নিজেরা কখনো কমপ্লিট করতে না। এই যে প্র্যাকটিস যে করাচ্ছি, একটু জোর দেন প্র্যাকটিসের উপর, সবাই একটু মনোযোগ দেন। কারণ এই এক্সপ্রেশন কিন্তু আর আদারওয়াইজ অন্য কোনো ভাবে আপনারা ইমপ্রুভ করতে পারবেন না। ইমপ্রুভ করার ভাই মাধ্যমে কিন্তু ডু ভার্বটা মাখেনটা কি ডু ভার্ব, ডু ভার্বের মাখেন, মতো? মাখেন মানে হচ্ছে করা, ডু, হ্যাঁ। ও, তাহলে ডু মাখেন, ভার্বের মতো তো আমরা যখন পরিবর্তন করি না, ডু ডিড ডাজ, এরকম মাখেনটা পরিবর্তন হয় না? মাখেন মানে হচ্ছে কোনো কিছু করা, কোনো কিছু তৈরি করা, মেকিং ও, অর্থ দেয় ঠিক আছে। মাখেন।
ভাই আমি 20 মিনিট এই সময় কাটাই, এটা কি হুম। হবে এটা বলে দেন তো। আচ্ছা, মাখ 20 মিনিট সময় কাটান, সেক্ষেত্রে আপনি মাখেন ইউজ করতে পারেন অথবা ফারভিঙ্গে ইউজ করতে পারেন, অতিবাহিত করেন। Ich verbringe 20 Minuten Mittagpause। আমি হচ্ছে 20 মিনিট দুপুরের ব্রেক অতিবাহিত করি। কাটাই মানে কি অতিবাহিত করি, তাই না? হুম। তাহলে আরেকটা ভার্ব ইউজ করতে পারেন, ফারভিঙ্গেন, অথবা মাকেন ইউজ করতে পারবেন, আপনার যেটা সহজ মনে হয়। আবার ওটা ভার্ব খুঁজতে যে আবার বেশি টাইম লস করে ফেলেন না, এই জন্য ইউজ করতে হবে। ভার্ব গুলো ইউজ করবেন, নোমেন গুলো ইউজ করবেন, ইউজ না করলে আসবে একাই অ্যান্সার দিতে, কিন্তু আপনাদের কোনো বেনিফিট হতো না এতে। আপনাদের যে জড়তা থেকেই যে। আচ্ছা, এখন হচ্ছে ইয়াসার ভাই কোশ্চেন করবে। ইয়াসার ভাই কাকে কোশ্চেন করবেন বলেন? আমারই করুক ভাই। তোমাদের জানি না ভাইকে। কাকে আচ্ছা, করবো। ওকে। আচ্ছা, তোমাদের ভাইকে কোশ্চেন করবেন। আপনার থেমা হচ্ছে তাগেস আপলাউ, দৈনিক রুটিন, এবং আপনার ই হচ্ছে বলে যায় কি বারবার ওটা। কিউ কার্ড। হ্যাঁ, কিউ কার্ড। আপনার কিউ কার্ড হচ্ছে স্পোর্ট। ঠিক আছে। আহ ওয়ান ওয়ান স্পিলেন জি স্পোর্ট। না না, সুন্দর। হ্যাঁ, এটা এই তো চলবে। বান স্পেলিং জি স্পোর্ট হয়েছে তো। ওকে। অথবা স্পোর্টের সাথে ট্রাইবেন ইয়ে আনতে পারেন, ট্রাইবেন আনতে পারেন, ওই যে আমরা যার আগে দেখছি ট্রাইবেন বা স্পিলেন, দুটা দিয়ে করতে পারেন, সমস্যা নাই। বান স্পেলিং জি স্পোর্টস। আপনি কখন খেলাধুলা করেন? জি, আনসার দেন বদল ভাই। কখন? ich spiele ich spiele zwei Stunden। আপনাকে বলছে কখন, আপনি আনসার দিলেন 2 ঘন্টা, হলো? কখন? কখন বলছে মানে এই সেকেন্ড থেকে আপনারা যখন, সময় বুঝাইতেছে। হ্যাঁ, আপনারা যখন এই এই এক্সামের সম্মুখীন হবেন, তখন আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে উনি আপনাকে কোশ্চেনটা করছে কি বান। এই জন্য আপনাদের কিন্তু আগে আমরা কিন্তু সবাইকে কিন্তু আগে ব্রেফ আগে পড়াই, তারপরে কিন্তু প্র্যাকটিসে নামছি। হ্যাঁ, এগুলো আগে ওগুলো পড়ানোর উদ্দেশ্য কি, এগুলো বোঝার জন্য। কিন্তু এখন যদি না বোঝেন বান মানে কি, ভিয়ার মানে কি, ভো মানে কি, ভো হের তাহলে মানে কি। ich spiele aktua। হ্যাঁ, আচ্ছা, করলেন। আ- এখানে একটা টাইমের পুরো একটা প্রিপোজিশন ইউজ করি না, ফিক্সড প্রিপোজিশন, এটা বসাতে হবে না? হ্যাঁ, ich spiele aktua। হ্যাঁ, আপনি 8টার সময় খেলাধুলা করেন, ঠিক আছে। স্পেলে আক্টোয়া স্পোর্টস, 8টার সময় আপনি খেলাধুলা করেন, সেটা আপনি বসাইতে হবে, ঠিকঠাক মতো মাথায় সেট আপ করতে হবে। ভুল করা যাবে না তো। আপনি এক সময় ভার্ব মিস্টেক করবেন বা সাবজেক্ট, এগুলো মিস্টেক করা যাবে না, সঠিক